অত্যন্ত বেদনার্থ এবং শোকাতুর মনোনিবেশ করে আজকে আমাদের এই যে দুজন মানুষ দেখতে পাচ্ছেন, একজন প্যারালাইজড পেশেন্ট আর একজন বৃদ্ধ। এদের সন্তান মণিশঙ্কর এবং নির্মল, একজনের বয়স 30 বছর, একজনের বয়স 28 বছর। মহারাষ্ট্র কাজে গেছেন তাদের রুজি রোজগারের জন্য। বাড়ির পরিবেশটা দেখলে বুঝতে পারছেন, এই দেখুন তাদের রান্নাঘর, এই তাদের থাকার ঘর, তেমন কিছুই নাই। একদম গরিব বলতে যেটুকু বোঝায় সেই অবস্থা। পাটকাঠি কুড়িয়ে তাদের রান্না হয়। এই পরিবেশে তারা মানুষ হয়েছেন। তারা কোনোদিন কোনো সময় কোনো সন্ত্রাসী কার্যকলাপে ছিলেন না। তা আপনার ওই ছেলে দুটো, আপনারা তো গ্রামবাসী, হ্যাঁ, ওই ছেলে দুটোকে কোনো খারাপ কাজে আপনারা দেখেছেন? না না না, কখনো দেখেননি? এই ছেলে দুটোর স্বভাব চরিত্র কেমন? সবার সুন্দর ভালো, হ্যাঁ, ভালো ভালো। এরা সুন্দর পরিবেশ, মোটা ইরালো একটা মতো তুলনা হয় না। মানে এরা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত না। খারাপ কাজে এরা যুক্ত না। অথচ সরকারের বা রাষ্ট্রীয় আইনের মারপ্যাচে পড়ে আজ তারা বাংলা ভাষায় কথা বলতো, হিন্দিতে কথা বলতে না পেরে তাদেরকে আজকে বন্দি করে রেখেছে মহারাষ্ট্রে জেলে। আইনের মারপ্যাচের জন্য তারা আজও ছাড়া পাচ্ছে না এবং জামিন করার জন্য একটা হিউজ পরিমাণে টাকা। এবং এই মায়ের চিকিৎসার জন্য মানে এ হাত সোজা করতে পারে না। যখনই শুনেছে তার দুই সন্তান জেলে, সরার সঙ্গে সঙ্গে সে স্ট্রোক করে সে সাইড পড়ে গেছে। সে হাঁটতে পারে কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। এই বৃদ্ধ পরের বাড়ির জোন খাটে, কিন্তু চিকিৎসা করাতে পারছে না। যদিও আমাদের লোককবি অসীম সরকার তিনি বলেছেন যে ওদের খাওয়া দাওয়ার যাতে কোনো সমস্যা না হয় তিনি সেটা দেখবেন এবং অসীম কাউকে এ বাড়িতে আসবেন এটা বলেছেন। এছাড়াও আমাদের সুকেশ মিত্র প্রোফাইলের যে লাইভে বন্ধুরা থাকে তারা কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা কয়েকদিনের মধ্যেই তাদের কাছে আসবো আবার। আজকে শুধু আমি আমার বন্ধুকে নিয়ে এখানে দেখতে এলাম। আর আপনাদের কাছে জোর অনুরোধ করব, এই বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াবেন। তাদের চিকিৎসাটা যেন আমরা সবাই মিলে করতে পারি। অর্থনৈতিক সাহায্য ছাড়া এদেরকে কিন্তু বাঁচানো এই মুহূর্তে সম্ভব নয়। এবং আমাদের সুবোধবাবু, যিনি প্রথম থেকেই আইনি লড়াইয়ে যোগদান করছেন, এবং আকাশবালা, ডক্টর আকাশবালা, সুবোধবাবুরা, তাদের সংগঠন এদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তারা এর যে বিরাট অঙ্কের টাকা, তাকে ছাড়ানোর জন্য মহারাষ্ট্র থেকে যে হাইকোর্টে জামিন করানোর যে টাকা লাগবে, সেই টাকার অর্থের যোগান কোথায়? আপনারা সবাই পাশে দাঁড়াবেন যাতে মানবিক দিক থেকে পাশে দাঁড়িয়ে এই বৃদ্ধার আমরা চিকিৎসা করাবো। এরা যাতে না খেয়ে মারা না যায়, এটুকু দেখার দায়িত্ব আমার। আর এই মায়ের কাছে যেন সন্তানটিকে আমরা ফিরিয়ে এনে দিতে পারি, এর জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনাদের কাছে আমরা প্রার্থনা করি। প্রণাম করবেন না, প্রণাম আমি পাওয়ার যোগ্য নই। আমি জাস্ট চেষ্টা করছি আপনাদের পাশে। আপনার দুই ছেলে জেলে আছে, কিন্তু আপনাদের জন্য অনেক ছেলেরা খেটে যাচ্ছে। আকাশবালা আমাকে ফোন করেছে, আমাকে সুবোধ দাদা ফোন করেছে, আরও মানুষগুলো ফোন করছে। মা, তোমরা চিন্তা করবে না, আমরা পাশে আছি, আপনারাও পাশে থাকবেন। এবং সবাই যদি আপনার এ বাড়িতে আসতে চান, রানাঘাট থেকে রায়নগর স্টেশন, মাঠকুমড়া, বটতলা, মাঠকুমড়া নয়, মাঠপাড়া, বটতলা, আপনারা নিজেরা এসে এদেরকে দেখে যেতে পারেন। এবং আমার সঙ্গে যারা ডিআইবির লোক যোগাযোগ করছিলেন, আমি তাদেরকেও ঠিকানাটা বললাম। আপনাদের রিপোর্ট যদি ভালোভাবে কিছু পাঠাতে পারেন, পাবেন, যাতে